আমার দয়া মাওলা রে আমার প্রাণের মাশূক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়া মাওলা রে আমার প্রাণের মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাই বারাসে ঘুরিয়া বিদেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা ইজতেমাদি ময়দানে করলাম বিছানা চরমনাদি ময়দানে করলাম বিছানা আমার দয়া মাওলা রে আমার প্রাণের মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ 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 দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বেলগাছা আনসার ফিল্ড নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের মুফতি মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল্লাহ আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে বসে আছেন আল্লাহ পাকের মুহাব্বতের বান্দারা, আমার দাড়ি পাকা বুড়া বাবারা, কলিজার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শুনতেছেন পরম শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, কচি কাঁচা বাচ্চারা, আজিজ তোলাবারা, দয়াময় রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক এত সুন্দর এক মজলিস আমাদেরকে কবুল করলেন, যে মজলিসে বসলে গুনাহ মাফ হয়ে যায়, যে মজলিসে বসলে নিজের জীবনের দোষ-ত্রুটিগুলো নিজের আয়নায় ধরা যায়, নিজের জীবনের পরিতাপ আর আফসোস নিয়ে চোখের কোণ বেয়ে বেয়ে পানি ঝরে ফোটায় ফোটায় জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আমলের ব্যাটারি চার্জ হয়, নতুন করে আমল করার স্পৃহা জাগ্রত হয়, আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নেয়, এমন এক দামি মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে আসবার বসবার সুযোগ করে দিলেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে মিলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে দুইটা হাত আসমানের দিকে আল্লাহর দিকে উঁচু করে সকলে মিলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তা ও হেদায়েতের পরম দিশের উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে একবার দুরূদ পড়লো তার জীবনের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যে একবার সুবহানাল্লাহ বলছে তার জান্নাতে এমন একটা গাছ হইছে যেই গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগে 500 বছর। আর আস্তে কোন নামিয়া সুবহানাল্লাহ। একবার যে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বেড়ে যায়। আল্লাহর হাবিবের দরবারে ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, বেলগাছা আনসার ফিল্ড এলাকার অমুকের ছেলে অমুক আপনার শানে একবার দুরূদ পড়েছে, নবী আপনার চেহারাটা চিনে রাখে। হাসরের কঠিন ময়দানে যখন সবাই বিপদে পড়ে যাবে, এই দুরূদ পড়া চেহারাগুলো বেছে বেছে, নামগুলো বেছে বেছে আল্লাহর নবী শাফাআত করে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে। এজন্য আরো মুহাব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কবুল করেন, মুহাব্বতে পড়ি আমিন। যারা এই মাহফিলে খাটাখাটনি করেছে, কেউ সাহস দিছে, অনুমতি দিছে, উৎসাহ যোগাইছে, টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি, বিবেক, মাইক লাইট, প্যান্ডেল দিয়া কেউ উপস্থিত হয়েছেন, যারা দোয়া করছেন, যারা যে যেভাবে সাহায্য সহযোগিতা করছে, প্রত্যেককে আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়াতে সুখের একটা জীবন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি জীবন দান করেন। মুহাব্বতে জোরে সোরে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন দুইটি জিনিস দ্বারা, দুই বিষয় দিয়ে পাঠিয়েছেন। একটা হলো নবীকে বলছেন ভয় দেখাবেন, আর একটা হলো নবীকে বলছেন সুসংবাদ দিবেন। ভয় কিসের? জাহান্নামের। সুসংবাদ কিসের? জান্নাতের। আমি আজকে আপনাদেরকে সুসংবাদ দিতে চাই। পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে মুহাব্বতে আলহামদুলিল্লাহ। আমি আজকে আঙ্গুল দিয়ে দেখায় দেব কোরআন থেকে এখানে অনেক জান্নাতি মানুষ বসে আছে। কয় না সুবহানাল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সূরা ইনসান, সূরাতুদ দাহর 7 নম্বর আয়াতে কারীমা পড়েছি। এই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। বিশ্ব নবীর হাদিস থেকে হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের ভিত্তিতে দেখবেন যে আজকে অনেকে এখানে জান্নাতি মানুষ আছে। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আর আমরা যারা জান্নাতি মানুষ হতে পারি না, সবাই কিন্তু জান্নাতি মানুষ না। যারা জান্নাতি মানুষ হতে পারি নাই তারা জান্নাতি মানুষ হব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। জোরে সোরে পড়ি আমিন। ভাইরা আমার, জান্নাতে যেতে চাই কে কে? হাত তুলে দেখায়। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। মুহাব্বতে জোরে সোরে পড়ি আমিন। হাত নামান। ভাইরা আমার, নিরাপদ আর অনিরাপদ একটা ব্যাপার স্যাপার আছে না নাই? যেমন আমরা এখন নিরাপদে মাহফিল করি, কথা ঠিক না? কেউ আইসা কয় না মাহফিল করা যাবে না, ঠিক না বেঠিক? জান্নাতে যাইতে হলে নিরাপদে যাইতে হবে, যেন বাধা কেউ না দেয়, কথা কয় না? জান্নাতে যেতে গেলেও বাধা দেয়। কিছু বদ আমল আছে যেগুলো জান্নাতে যাইতে বাধা দেয়। কোরআনের বিপক্ষে চললে কোরআন তাকে জান্নাতে যেতে বাধা দেয়। আল্লাহর নবী বহু কষ্ট সহ্য করে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মুসলিম সমাজ ব্যবস্থা কায়েম করেছেন।
সমাজ আছে না নাই? সমাজ আছে, কিন্তু এই সমাজে কোনটা সভ্যতা কোনটা অসভ্যতা? আমাদের সমাজে অনেক মানুষ সভ্যতা অসভ্যতার গান গায়, অসভ্যগুলা সভ্যতার গান গায়, এমন অসভ্য সমাজে আছে না নাই? যেমন চামিচ দিয়ে খানা খাওয়া, এরা বুঝায় এটা সভ্যতা। এটা সভ্যতা না অসভ্যতা? অসভ্যতা। কারণ হাতের মধ্যে একটা লিকুইড থাকে, একটা তেল চর্বি থাকে, এটা খাবারে হজম বৃদ্ধি করে, হয় না? সুবহানাল্লাহ। খাবার খাইলেই হবে না, হজম হওয়ার দরকার আছে না নাই? মানুষ যখন একটা খাবার দেখে চোখ দিয়া, মস্তিষ্ক তখন ওই খাবারটা হজম করার প্রস্তুতি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে না? আর যখন মানুষ ওই খাবারটা হাত দিয়ে টাচ করে, এই হাতের ভিতরে রগ শিরা আছে, এই হাত দিয়ে বেয়ে বেয়ে এই রগের শিরা উপশিরা মস্তিষ্কের মধ্যে গেছে। যখন মানুষ আঙ্গুল দিয়া হাত দিয়া খাবারটা টাচ করে, তখন মস্তিষ্ক ধরে ছুঁয়েও আবার খাবারটা হজম করার প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দেয়। যারা চামিচ দিয়ে খানা খায়, এদের মস্তিষ্ক খুলে না, হজম করতে চায় না, এজন্যই কিছুদিন পর এদেরকে গরুর গোশত খেতে ডাক্তারে নিষেধ করে দেয়। কিছু সভ্য নামের অসভ্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, ওরা বুঝায় দাঁড়িয়ে প্রস্রাব করা সভ্যতা। আসলে দাঁড়িয়ে প্রস্রাব করা সভ্যতা না অসভ্যতা? আরো জোরে বলেন, সভ্যতা না অসভ্যতা? এদের চেয়ে অসভ্য আর কেউ হতে পারে না। ঢিলা কুলুপ ব্যবহার করে না, মূত্র দিয়ে ময়লা দিয়ে আবার সেই প্যান্টের চেন আটকায় হাঁটা চলা করে দিব্যি। এদের মতো পিচাস এই সমাজে আর কেউ নাই। অথচ আমার নবীর সাহাবীরা কয় 3 কারণে কবরে বেশি আযাব হয়। সুলুসুম মিনাল বাউল, 3 ভাগের 1 ভাগ মানুষের কবরে আযাব হয় প্রস্রাবের কারণে। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে হেঁটে যায়, নবী কয় জানো কি কারণে এই ব্যক্তির কবরে আযাব হয়? সাহাবীরা কয় আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী কয় এই ব্যক্তি প্রস্রাব থেকে সাবধানতা অবলম্বন করত না। সভ্য এই পৃথিবীর বুকে একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের সমাজের ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার, আদব, এগুলা কি হবে? রাসূল মদিনায় গিয়ে সেই সমাজ কায়েম করে দেখিয়েছেন। কয় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আছে না নাই? লাইটের সৌন্দর্য আলো দিবে, কথা কয় না? বিল্ডিং এর সৌন্দর্য থাকতে আরাম লাগবে, দেখতে সুন্দর লাগবে। ফুলের সৌন্দর্য সুবাস ছড়াবে, কথা কয় না? ধানের সৌন্দর্য ভাতটা মিষ্টি হবে। সব জিনিসের সৌন্দর্য আছে না নাই? মানুষেরও তো সৌন্দর্য আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদব আর শিষ্টাচার। আল্লাহর নবী শিষ্টাচার আর ভদ্রতার আদব শিখাইলেন মক্কায় গিয়া, মদিনায় গিয়া। 4টা বাণী শুনাইলেন। কোন কয়টা? এটা মুসলমান সমাজের ভদ্রতা, সভ্যতা। আমাদের সমাজে এই 4টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই কিভাবে? নিরাপদে। বলেন কিভাবে? আল্লাহর নবী বলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 4টা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার নবী কয় এই 4টা কাজ যারা করবা, নিরাপদে আমার মাওলা জান্নাতে চলে যাইবা। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফজি খারা বিল উলুমে ওয়াল গিনা। কয়টা কাজ? হাত উঁচু করে বলেন কয়টা কাজ? আঙ্গুল দেখা বলেন কয়টা কাজ? আরো জোরে কোন কয়টা? 4টা। কয়টা? মুখস্থ করেন কয়টা? কি হবে? আমার নবী বলেন
জান্নাতে যাবা, তোমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না রে বাজার। ওই জান্নাত কেমন? এরে আল্লাহ বান্দা, দুনিয়ার জমিনে ফলগুলো খেতে হলে গাছে উঠে আবার পাড়া লাগে, মাঝে মাঝে ডাব আর নারকেল পাড়তে গিয়ে মানুষ মাটিতে পড়ে মারা যায়, আছে না না? জান্নাতীদের জন্য ওই জান্নাতের ফল গাছগুলোর শিকড় হবে উপরে, ডালপালাগুলো হবে নিচে। সুবহানাল্লাহ। কোন গাছের ফল পেড়ে খাওয়া লাগবে না। যখন বান্দার খেতে মনে চাবে, গাছের ডালাটা জান্নাতি ব্যক্তির মুখের কাছে আইনা ফলটা মুখের মধ্যে ঢুকায়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আপেল 14 কামড় খাইলে 14 কামড়ে একটা আপেলে একই স্বাদ পাওয়া যায়। ওই জান্নাতের আপেল কেমন? জান্নাতের ফলগুলা এক এক কামড়ে আমার মাওলা ভিন্ন রকম স্বাদ দিবে। এই জমিনের বুকে বক খেতে মনে চাই, দেখছি বক আছে, ধরার কোনো যন্ত্র নাই, খাওয়া যায় না, কথা কয় না। ইলিশ মাছ খেতে মনে চাই, টাকা নাই, খাইতে পারি না গরিব। কিন্তু ওই জান্নাতের বাগানের মধ্যে পাখিগুলো উড়বে। জান্নাতি ব্যক্তি চিন্তা করবে, আফসোস যদি পাখিটা খেতে পারতাম। পাখির জবান খুলে যাবে, পাখি প্রশ্ন করবে জান্নাতি ব্যক্তি, আমাকে কি ভুনা খেতে চাও না ভাজি খেতে চাও? বান্দার মুখ দিয়ে বলা লাগবে না, যখনই মনে করবে আমি ভুনা খাবো, ভুনা হয়ে প্লেটটা সামনে আসবে। খাবারের পরাত পায়খানা প্রস্রাবের ব্যাগ নাই, একটা ঢেকুর দিবে, সব হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাতের খানাগুলো কেমন? দুনিয়ার খানার মতো নাই রে বন্ধু। ওই জান্নাত দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে রে বান্দা। দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। বাগবাগিচার ভেতর দিয়া যদি নহর, যদি নদী বেয়ে যায়, কতই না সুন্দর লাগে। দুনিয়ার মদ খাইলে কেমন লাগে না পাক? যারা দুনিয়ায় নেশা করবে না, জান্নাতে আল্লাহ তাদেরকে মদ দিবে, চুমুকে চুমুকে ভিন্ন রকম স্বাদ পাবে। এরে যুবক, কোন নারীর পিছনে পাগল হয়েছ? কত সুন্দরী ওই নারী, পেটের মধ্যে পায়খানায় ভরা, মাসের মধ্যে 7 দিন নাপাক হয়ে যায়, ঘুমাইলে চক্ষু দিয়া ময়লা বের হয়, কোন জায়গায় কেটে গেলে রক্ত বের হয়, মারা যাবার 6 দিন পর নখ কেসে যায়, 9 দিন পরে চুল কষে যায়। জান্নাতে আল্লাহ আল্লাহর গোলামদের এমন বিবি দিবে, এতটা সুন্দর, চামড়ার ভেতরে গোস্তগুলো দেখা যাবে। গোস্তের ভেতরে কি কথা কয় না, হাড্ডি রে বাবা। চামড়া সেট করে, গোস্ত সেট করে, হাড্ডিগুলো ঝলমল করতে দেখা যাবে। হাড্ডির ভেতরে মগজ, ওই মগজগুলা পর্যন্ত যুবক তুমি তোমার বিবির মগজগুলা দূর থেকে ঝলমল ঝলমল করতে দেখো। কোন নারীর পিছনে পাগল হইলা, ওই বিবি জান্নাতে গিয়া দেখবা, আ করে তাকায়া থাকবা, বছরের পর বছর পার হয়ে যাবে। জান্নাতি বিবির একটা চিমটি দিয়া বলবে, যুবক রে, তোর বুঝি আর কোনো কাজ নাই, তুই বুঝি জান্নাতের ভেতরেও ঢুকবি না, এভাবে আর কত কাল তাকায়া থাকবি? আল্লাহু আকবার। কারা এই বিবি পাবে? যারা জমিনে চক্ষু দিয়ে পচা নারী দেখে, কথা কয় না। এটা জান্নাতের সংক্ষিপ্ত সামান্য বিবরণ শুনাইলাম। ওই জান্নাতে যারা নিরাপদে পৌঁছাইতে চান, কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার নবী কয়, 1 নাম্বার আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচার আর প্রসার করো। যারা জমিনের বুকে বেশি বেশি সালাম দিবে, এরা নিরাপদে মাওলার জান্নাতে ঢুকে যাবে। কারণ সালাম এমন একটা জিনিস, জান্নাতের গেটে ফেরেশতারা সালাম নিয়ে ওয়েট করবে। কয় না সুবহানাল্লাহ? সালামুন আলাইকুম
সালাম দিবে, জমিনের বুকে যারা সালাম দিবে এরা জান্নাতের গেটে সালাম পাবে। আর জমিনে যারা সালাম দেয় না এরা জান্নাতের গেটে সালাম পাবে না। নিরাপদে যদি জান্নাতে যেতে চায় 1 নম্বরে সালাম দেওয়ার দরকার আছে না না? এরে নবীর উম্মতের দল, সালাম কাকে দিব? ছেলে মেয়ের কাছে মা বাবা সালাম পায়, স্বামী স্ত্রীর কাছে সালাম পাবে, স্ত্রী স্বামীর কাছে সালাম পাবে। আমরা মোল্লা দেখলে সালাম দিই, বাগিরের লোক দেখলে সালাম দিই, আমরা মা বাবারে সালাম দেই না, বিবিরে সালাম দেই না, বিবি স্বামীরে সালাম দেয় না। অথচ সালাম হলো দোয়া, শান্তির প্রতীক। যাদেরকে বেশি ভালোবাসতে হয় তাদেরকেই বেশি সালাম দিতে হয়। কিন্তু কি দুঃখ, আমার সমাজের মা বোনেরা স্বামীরে সালাম দেয় না, রাস্তাঘাটে পর পুরুষকে একটু মজা লাগায় সালাম দেয়, কথা কয় না। সালাম দিবে স্বামী বিবিরে, বিবি দিবে স্বামীরে। 1 নম্বর তাহলে আমার নবী কয় সালাম দাও, সালামের ব্যাপক প্রচার আর প্রসার করো। আসেনি আপনাদের এলাকায় সালাম? কম না বেশি? ব্যাপক সালাম, ব্যাপক সালাম, ব্যাপক সালাম। আল বাবিউ বিসসালামাতি বারিউম মিনাল কিবরি। আমার নবী বলে আগে আগে যে সালাম দেয় আমার আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেয়। আর অহংকার কি জিনিস? আমার নবী কয় 1 যাররা পরিমাণ অহংকার যার দিলে থাকবে সে আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। কান্না নাউজুবিল্লাহ। অহংকার মুক্ত জীবন যদি চাই আগে আগে সালাম দিতে হবে রে বাজার। মুসলমানদের বৈশিষ্ট্য, মুসলমানদের সমাজ ব্যবস্থা হলো মুসলমান কারোরে দেখলেই সালাম দেয়, কথা কোন ঠিক কিনা? ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। দিব তো সালাম, কথা কয় না। কারা কারা সালাম দিতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মুহাব্বতে পড়েন আমিন। 2 নাম্বার হাতটা নামান ভাইরা আমার। আমার নবী কয় 2 নাম্বার ওয়া আতইমুত তাআব, মানুষকে বেশি বেশি খানা খাও। কথা কোন কি খাও? আরো জোরে। শুধু বড় লোকরে খাও, কথা কয় না। ওরে বাবার দল, মেয়ের বিয়ের মধ্যে বিবাহের কাট করেছেন, কাটটা শুধু যায় বড় লোকের বাড়িতে, গরিবের বাড়িতে যায় না। ওই বড় লোক প্রতিদিন কোরমা পোলাও খায়, তোমার বাড়ি এসে খাদার ভুল ধরে চলে যায়। আর ওই গরিবটা তোমার বাড়ির দরজায় দাঁড়ায় থাকে রে, ওই গরিবটারে তুমি 1 মুঠো খানা দাও না, ছাড়ায় দাও। ওই গরিবের যদি তুই 1 মুঠো খানা দিতি, গরিব কান্না করে তোর জন্য দোয়া করত। আমার নবী কয় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 শ্রেণীর মানুষকে হাসরে জান্নাত পাগল পারা হয়ে তালাশ করবে, সারা দুনিয়ার মানুষ জান্নাত খুঁজবে, 5 শ্রেণীর মানুষকে জান্নাতে খুঁজবে। জান্নাত চিল্লাবে, বেলগাছা আনসার ফিল্ডের অমুকের ছেলে অমুক কই, আমি তোমারে তালাশ করতেছি, দ্রুত তুমি আমার মধ্যে ঢোকো। সুবহানাল্লাহ কয় না? 5 শ্রেণী কয় 5 শ্রেণী। আমার নবী কয় 1 নাম্বার তালিল কুরআন, 1 নম্বরে কোরআন তেলাওয়াতকারীদেরকে জান্নাত খুঁজবে। চিন্তা করে দেখো না যুবক, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো না? যদি তুমি কোরআন পড়ে থাকো বেশি বেশি জান্নাত তোমারে খুঁজবে রে। কোরআন না পড়লে জাহান্নাম তোমারে খুঁজবে। 2 নাম্বার ওয়া হাফিযিল লিসান, নবী কয় যাদের জবানটা হেফাজত করবে, মিথ্যা বলবে না, মানুষকে গালিগালাজ করবে না, গীবত করবে না, মা বাবারে যেই জবান দিয়া কষ্ট দিবে না, গান বাজনা বলবে না। আমার নবী কয় জবানের হেফাজতকারীকে কাল হাসরের ময়দানে জান্নাত পাগল হয়ে খুঁজতে থাকবে। 3 নাম্বার ওয়া মুতইমিল জিয়ান, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায় এদেরকে জান্নাত তালাশ করবে। এই হাদিসে নবী বলেন নাই যারা বড় লোককে খাওয়ায়
না, বড় লোকরেও খাওয়াও, সমস্যা নাই। বড় লোকরে খাওয়াইলেও সওয়াব আছে রে বাজান, সওয়াব থেকে খালি নয়। তবে গরিবের খাওয়াইলে জান্নাতে তোমারে তালাশ করে নিবে, বড় লোকরে খাওয়াইলে জান্নাতে তোমারে তালাশ করবে না। তোমার চিঠিটা গরিবরে যদি দিতা, গরিব তোমার জন্য পাগল হয়ে দোয়া করত। ছোটবেলায় ঢাকার কালীগঞ্জে লেখাপড়া করেছি, বিয়ের অনুষ্ঠানে বিরাট খাবারের আয়োজন, কত বড় লোকরে খানা দেয়। আমাদেরকে দাওয়াত দিয়েছে, দেখেছি গরিব কলা পাতা নিয়ে এসেছে, দাঁড়ায় আছে, আমারে খানা দেওয়া লাগবে না, আমার সন্তানের জন্য তোমাদের নষ্ট খাবারটা দাও। বড় লোকে কয় দুর্গা দুর্গা, মান সম্মান নষ্ট হবে। ওই গরিব বাড়িতে গিয়ে কান্নার কান্না করে, ছোট বাচ্চারে কিছু দিয়া বুঝ দিতে পারে না। বাচ্চাটা বলে আম্মু রে, গোস্ত ছাড়া খানা খাবো না। বাচ্চার মাটা টেলিফোন করে বাচ্চার বাবারে বলে, গোস্ত না কিনে বাড়িতে আসবা না, আমার বাচ্চাটা খানা খাবে না। পাশের বাড়িওয়ালারা বিয়েতে আমগরে একটু খানা দেয় নাই। ওই বাবা ওখানে কান্না করে, আমি কি দিয়া বাচ্চার জন্য গোস্ত কিনে যাব? ওই গরিবরে যদি একটু কলা পাতায় খানা দিতি, আমার মাওলার কুদরতি আত্মা শান্ত হয়ে যায়। আল্লাহ হাসরে বলবেন, খানা চেয়েছিলাম আমি, খানা দাও নাই, আল্লাহ তুমি আবার খাও নাকি? আমি তো খাই না, আমার গরিব খানা চেয়েছিল, খানা দাও নাই। আরে বড় লোক ভাই, খানাটা গরিবরে খাওয়াও। খোদা তো যারা খানা পায় না, আর ওই গরিবরে যদি একটু চেয়ার টেবিলে তোমার ভিআইপি ভাবে খানা খায়, তা কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহর কুদরতে বেশ খুশি হইতো। আল্লাহর নবী কয় জান্নাত তোরে তালাশ কইরা দিত, তোর জান্নাতে খুঁজে রাখতো না। তুই যেখানে থাকবি না কেন, জান্নাত তোরে খুঁজা দিবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী কয় নিরাপদে জান্নাতে পৌঁছাইতে চাইলে 2 নাম্বার আতিমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটা রক্ষা করো, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো, মেহমানের কদর করো রে বাজান। আমার নবী কয় মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আমার নবী বলেন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাত দিবসকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কি করি না? কারা কারা বিশ্বাস করি হাত তুলে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মহব্বতে পড়েন আমিন। আল্লাহর নবী কয় যারা আল্লাহকে আখিরাত দিবসকে বিশ্বাস করে, তারা যেন মেহমানকে সম্মান করে। কয় না আল্লাহু আকবার। আমার নবী কয় আকরিমি দাইফ, এই মানুষ মেহমানকে সম্মান করো। এরে নবীর উম্মতের দল, আমার নবী কয় ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনশা লাহু ফি আতারিহি ফালইয়াসির রাহিমাহু। আমার নবী বলেন রে, যে চাও তার রিজিকটাকে প্রশস্ত করবা, আয় রোজগার বাড়বে, বিবি কথা শুনবে, ছেলে মেয়ে কথা শুনবে, শরীরটা সুস্থ থাকবে, পেরেশানি হবে না, ক্ষেতের মধ্যে জমিতে ফসলটায় বরকত হবে রে বাজান। যে চাও আয় রোজগারে বরকত বাড়াবা, তোমার রিজিকে প্রশস্ততা করবা। কে কে চাই না? সবাই চান রিজিকের প্রশস্ততা, সবাই চায়, কথা কয় না? সবাই তো। 2 নম্বরে আমার নবী কয় আইয়ুনশা লাহু ফি আদারি, যে চাই তার হায়াতটা বাড়বে। কে কে হায়াত বেশি চান না কম চান? কম চাই কে? সবাই বাঁচতে চায়, কথা ঠিক না বেটি? এই জন্য মরে গেছে, তাও কয় আসিয়তে দেখিনি বাঁচা যায়নি, কথা কয় না? মরণ থেকে বাঁচতে চায়, চাইলে কেউ মরণ থেকে বাঁচতে পারে না। চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, কথা ঠিক না বেটি? তাহলে 2টা কাজ, 2টা লাভ। 1 নাম্বার রিজিক বাড়বে, 2 নম্বরে হায়াত বাড়বে। বলেন 1 নম্বরে, 2 নম্বরে চাই তো সবাই?
নবী যদি বলেন যে এই কাজ করলে দুইটা জিনিস বাড়বে, সত্য না মিথ্যা হবে? আরো জোরে, আমার নবীর কথা কত পার্সেন্ট সত্য? আবু জাহেলও বিশ্বাস করতো। কথা ঠিক না বেটি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমাদের দেশে যত নেতা আছে, যত আমাদের ভদ্র সমাজ, যত বড় আলেম, কেউ বলতে পারবে না আমি জীবনে মিথ্যা বলি নাই। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার নবী নিজের জবানটা ধরে বলতে, মা ইয়ানতিকু বিল লিসানি মুহাম্মাদিন ইল্লাল হক। এই মুহাম্মাদের জবান দিয়া সত্য ছাড়া কোনোদিন মিথ্যা কথা বের হয় না। সুবহানাল্লাহ কয় না? ওই নবী আমার কয়, যে চাই তার রিজিকটা বৃদ্ধি করতে, যে চাই তার হায়াতটাকে বৃদ্ধি করতে, আমার মায়ার নবী বলেন সে যেন তার আত্মীয় স্বজনের প্রতি বড় সদয় হয়। সে যেন আত্মীয় স্বজনের কদর করে, মেহমানদারি করে, মাঝে মাঝে যেন আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। ওরে কত গরিব, তোমার আত্মীয় আছে রে বাজার, তোমার বাড়িতে খানার অভাব নাই, তোমার কত গরিব আত্মীয় স্বজন আছে, চাচা আছে, চাচি আছে, খালা আছে, ফুফু আছে, কত আত্মীয় স্বজন আছে। মাস চলে যায়, বছর চলে যায়, 1 কেজি গরুর গোশত চোখে দেখে না। কথা বলেন, আমগো আত্মীয় স্বজনে আছে না নাই? তোমার বিবির কাপড় 10টা, তোমার বাচ্চার কাপড় 10টা, ওই বাড়িতে কাপড় নাই। ওই গরিব বাড়ির থেকে আশায় থাকি অমুক বড় লোক মানুষের যাকাত দেয়, হয়তো বা আমি তার আত্মীয় হয়ে আমার একটা কাপড় দিবে, বাচ্চারা একটা কাপড় দিবে, ঈদে একটু বাজার করে দিবে। কই তোমার বাড়ি থেকে কোনো খবর নাই, তারে কোনো দাওয়াত দেও না। আমার নবী কয় জান্নাত তালাশ করবে 5 শ্রেণীর মানুষ, তার মধ্যে 4 নাম্বার হলো অমুক সিলরিয়ান, যারা কি করে, যাদের বস্ত্র নাই বস্ত্রহীনকে বস্ত্র দান করে। আরে বড় লোক ভাই, তোমার বাচ্চার কাপড়ের অভাব নেই, তোমার পাশের বাড়িতে যে ঈদের দিন ছোট বাচ্চাটা সারা রাত না ঘুমায় কাপড়ের জন্য কান্না করে, দুঃখিনী মাটা এক দিয়ে গিয়া মুখটা লুকায় কাঁদে, বাবাটাও কান্না করে, কপাল খারাপ, বাচ্চাটারে কাপড় দিতে পারি নাই। তোমার বাড়িতে গরুর গোশতের পাক হয়, পাশের বাড়ি ঈদের দিন কান্না, একটু কি পাশের বাড়িওয়ালারে নিয়ে খাইতে মনে চায় না? এটাই তো মুসলমানিত্ব, এটাই তো মুসলমানদের সামাজিকতা, এটাই তো মুসলমানদের ভদ্রতা। আমার নবী তো মদিনায় যায় এগুলাই শিখাইছেন। আমার নবী বলে দিছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইউহিব্বা, লা ইয়াদখুলুল জান্নাত, আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি। তোমাদের মধ্যে সে মুমিন হতে পারে না যে নিজের জন্য যেটা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা যতক্ষণ পছন্দ না করবে। তোমার বিবির জন্য কাপড় পছন্দ করলা, পাশের বাড়ির জন্য কেন করলা না? তোমার বাচ্চার জন্য কাপড় কিনলা, পাশের বাড়ি গরিবের জন্য কেন কিনলা না রে বাজার? আরে নবীর উম্মতের দল, আত্মীয় স্বজনের মাঝে মাঝে দাওয়াত দিবেন। আরে কত আত্মীয় আছে বেড়াইতে আসে, একটু আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য একটা কাপড় নাই, সবগুলো কাপড় ছিঁড়া। বড় লোক আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসে, চিন্তা করে যাওয়ার সময় একটা কাপড় দিবে, ওই যখন ওই বাড়ি থেকে ফিরে যায় একটা কাপড়ও দেয় না। চোখে পানি নিয়ে, দিল ভরা আফসোস নিয়ে বড় লোকের বাড়ি থেকে বিদায় হয়। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলেন বড় লোকের সম্পদের ভেতরে গরিবের হক আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। বড় লোকের সম্পদে কি আছে? গরিবের হক আছে রে, বঞ্চিত ব্যক্তিদের হক আছে। কেন রাখলেন আল্লাহ? ওই গরিবের হক আল্লাহ গরিবরে দিতে
পারতেন, বড় লোকের সম্পদে কেন দিলেন? এজন্যই আল্লাহ দিলেন গরিব যেন সম্পদের অভাবে আল্লাহর কাছে কান্না কাইটা আল্লাহর নিকটবর্তী হতে পারে। আর বড় লোকের মধ্যে কেন রাখলেন? বড় লোক যেন দান করে মাওলার জান্নাতি হতে পারে। এই বড় লোক সম্পদ এগুলো সব তোমার না, এই সম্পদের মাঝে গরিবের মা কাছে নাই। এর নবীর উম্মতের দল, আমার নবী কয় নিরাপদে যদি জান্নাতে যেতে চাও 2 নম্বরে খানা খাওয়াও, 3 নম্বরে আত্মীয় স্বজনের প্রতি সদয় হও। আমগো দেশের যুবকেরা, আমগো দেশের বড় লোকা আত্মীয় স্বজনের দেখাশোনা তো ঠিকই করে রে, কিন্তু দাদা দাদির দেখাশোনা করে না, খালার দেখাশোনা করে না, ফুফুর দেখাশোনা করে না। শ্বশুর বাড়ি থেকে শালা শালি আইনা নিজের বাড়ি রাখে, তাদের যাবতীয় খরচ দুলাভাই চালায় আছে না না। এরা যুবক, শ্বশুর বাড়ি হলো 3rd ক্লাস আত্মীয়। কোন ক্লাস? আরো জোরে কোন না, কোন ক্লাস? আত্মীয় আর স্বজন বলে আমাদের মধ্যে একটা কথা আছে না নাই? বাংলা ব্যাকরণ দেখবেন, আত্মীয় কাকে বলে? যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে, অর্থাৎ বাবার আত্মীয় যারা, এদের সাথে আমার রক্তের সম্পর্ক। আমার চাচার যে রক্ত, আমারও সেই রক্ত। আমার দাদা দাদির রক্ত দিয়া তৈরি হয়েছে আমার ফুফু, আমার চাচা, এরা হলো আমার রক্তের আত্মীয়। অর্থাৎ আমার বাবার যারা, এরা হলাম আমার আত্মীয়। নানি বাড়ির যারা, এরা হলো আমার স্বজন, এরা আমার আত্মীয় না। আত্মীয় আর স্বজনে বাজান আলাদা আছে। এই স্বজন আর আত্মীয়র পার্থক্যটা আমরা অনেকে জানি না। স্বজন কাকে বলা হয়? আমার মাকে আমার আব্বা বিবাহ করার কারণে আমার মার রক্ত আমার রক্ত, আমার বাবার রক্ত আমার রক্তে মিল নাই, কিন্তু আমার মাকে আমার আব্বা বিবাহ করার কারণে নানা নানি আমার স্বজন, খালা খালু আমার স্বজন। এবার যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হয়, আল্লাহর নবীর হাদিস মতে যদি তোমার রিজিক বাড়াইতে হয়, যদি তোমার হায়াত বাড়াইতে হয়, 1 নম্বরে দাদার বাড়ির আত্মীয় স্বজনের খবর নিবা। চাচাতো ভাইটা পড়ালেখা করে, পরীক্ষার ফিটা দিতে পারে না, চাচাতো ভাই খবর রাখে না, ফুফাতো ভাইটা খবর রাখে না, আর সারা সমুদ্রের সব খরচ সে দেয়। যেহেতু আত্মীয় কোনো দাদা বাড়ির, স্বজন কোনো নানি বাড়ির, আত্মীয় আর স্বজনের মধ্যে শ্বশুর বাড়ি নাই। এজন্য আমি বলেছি এরা হলো 3rd ক্লাস। কোন ক্লাস? এদেরকে দেওয়ার পরে যদি থাকে তাদেরকে দিবা, না থাকলে এদেরকে দিবা। তবে শ্বশুর বাড়ি দেওয়ার নিষেধ না, সেখানেও দিবেন না বাজান। তবে আগে দিবেন দাদার বাড়ি, তারপরে দিবেন নানার বাড়ি, তারপরে দিবেন বাজান শ্বশুর বাড়ি। এরে নবীর উম্মতের দল, তুমি তো দাদা দাদির বাড়ি দিবা না, নানা নানির বাড়িও দিবা না, তুমি তো শুধু দিবা শ্বশুর বাড়ি। কারণ আছে রে, বিয়ের সময় তোমার বাবাটা বলেছিল তোমার মেয়ে আনতে পারি বিয়াই সাহেব, আমার ছেলেটারে চাকরি দেওয়া লাগবে, আছে না না? বিয়ের সময় যৌতুক নিয়েছো, ভিসা দিয়েছো, যৌতুকের জন্য আটকে গেছো রে গোলাম। পায়াঘাত রেখে বলি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিও না, গোলাম হয়ে যাবা, নিজের জীবনে আর কিছু থাকবে না। নবীর উম্মতের দল, তাহলে আমার নবী কয় নিরাপদে যারা জান্নাতে যেতে চাও, 1 নাম্বার আফসুস সালাম, সালামের প্রসার করবা। 2 নাম্বার আতিমুত তাআম, খাবার খাওয়াবা। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করবা। 4 নাম্বার ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, ওরে দুনিয়াদারদের দরওয়াজা যত গভীর রাত হয় ততটাই বন্ধ হয়ে যায়। যত বড় আপনি হোক না কেন, দুনিয়াদারদের দরওয়াজায় গেলে দরওয়াজা খুলে না। যার প্রমাণ আমি, আমার বাবা যে রাত্রে মারা যায়, রাতে 3টা বাজে উঠিয়া বুকে ব্যথা উঠেছে, ডাক্তারের নাম্বার পাই না। আমার বাবা মসজিদের ইমাম, এলাকায় ঘুরি আর বাড়ি বাড়ি যায় বলি একটু
একটু দরওয়াজাটা খুলেন না, আমার বাবার অবস্থা ভালো না। আমি জুবায়ের আপনাদের ইমাম সাহেবের ছেলে বলতেছি, একটু ফুটা ডাক্তারের নাম্বারটা দেন। ঘরের ভেতর থেকে জবাব দেয়, আসলে কি হুজুরের ছেলে নাকি ডাকাত চোর এসেছে, ছেলের কথা বলতেছে। দরওয়াজাটা খুলে না, ডাক্তারের নাম্বারটাও পাই না, আমার বাবা আর দুনিয়ায় বেঁচে রয় নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়াদারদের দরওয়াজা রাতে বন্ধ হয়ে যায়, আর আমার মাওলার দরওয়াজা রাত্র যত গভীর হয়, মাওলার দরওয়াজাটা ততই খুলে যায়, ততই খুলে যায়, ততই খুলে যায়। রাতের গভীর খুলে আমার মাওলার দুনিয়ার আসমানে এসে কয়, আল্লাহ বিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ বিন মুস্তারজিকিন ফারজুক লাহ। এ বান্দা বলো কার ক্ষমা লাগবে, আমি আল্লাহ তোর ঘরের দ্বারে চলে এসেছি, আয় আয় আয়, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমার আল্লাহ ডেকে কয়, কার রিজিক লাগবে বল, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। এরে বাবা, দুনিয়ায় কারা বাচ্চা যারা তাহাজ্জুদের নামাজে আমার মাওলার সাথে প্রেম করতে পারে রে বাজার? এই জমিনে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ না পড়ে। তাহাজ্জুদ নামাজ কষ্টকর দেখে নবী ওয়াজিব করেন নাই, আমার নবী তাহাজ্জুদ কখনো ছাড়তেন না রে বাজার। আল্লাহর সাথে যারা সম্পর্ক করতে চান, তাহাজ্জুদের বিকল্প নাই। তাহাজ্জুদ পড়লে রিজিকের অভাব দূর হয়ে যায়, তাহাজ্জুদ পড়লে যারাই যদি বেড়ে যায়, তাহাজ্জুদ পড়লে পেরেশানি দূর হয়ে যায়, তাহাজ্জুদ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। আবার নবী কয়, যারা রাতের আধারে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় আমার মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, এদেরকে হাসরের কঠিন ময়দানে আমার মাওলার জান্নাতটা তালাশ করতে থাকবে, এরা নিরাপদে মাওলার জান্নাতে চলে যাবে। এরা বাবা, আমি আর তুমি যখন রাত্র 3টা-4টা বাজে ডাক ডেকে ঘুমাই, এই মজলিসে এমন মানুষের অভাব নাই। আল্লাহর কত পাগলেরা উঠে আমার মাওলারে ডাকে, আর ডেকে বলে, দুনিয়া চাই না রে ওয়ালি, তোমার সন্তুষ্টির একটা জীবন চাই। আমার নবী বলেন, এই 4টা কাজ যারা করবা তারা নিরাপদে আমার মাওলার জান্নাতে চলে যাওয়া। এরে নবীর উম্মতের দল, এই 4টার মধ্যে একটা আছে হলো খানা খাওয়ানো। আমাদের মধ্যে এই কাজটা নাই, তবে আছে উপলক্ষে। ভাই বাবা বলছে মরা উপলক্ষে খাওয়ায়, বিয়ার উপলক্ষে খাওয়ায়, মুসলমানি উপলক্ষে খাওয়ায়। খাওয়ানোটা আলাদা কোনো উপলক্ষ না। নামাজ রোজা যেমন আলাদা ইবাদত, মানুষরে খানা খাওয়ানোটাও একটা আলাদা ইবাদত। আমরা মাঝে মাঝে খানা খাওয়াই, আবার কই হুজুর দোয়া করেন। দোয়া একটা আলাদা আমল, খানা খাওয়ারও একটা আলাদা আমল। এরে নবীর উম্মতের দল, আপনারা কুড়িগ্রামের মুসলমান, এই ওয়াজ করে আপনারা বলবেন, হুজুর আমরা তো বড় গরিব, আমাদেরকে ওয়াজ করে লাভ কি? আমরা তো গরিব মানুষ, নিজেই খাইতে পাই না, নুন আনতে পান্তা ফোড়ায়, আম করে এই ওয়াজ করেন কেন? এরে নবীর উম্মতের দল, তাহলে নবীজির কথা শুনে দিই, আমার মায়ার নবী কত গরিব ছিলেন রে বাজান, তারপরেও কেমন মেহমানদারি করাইছেন, তারপরেও মানুষকে কেমন খানা খাওয়াইছেন। আমার আপনার মায়ার নবীর দরবারে একদিন মেহমান এসেছে, আমার নবী এবার কয়, ও আমার যাও যাও যাও, আমার ঘরে গিয়ে যাও, আমার 9টা বিবি আছে, একে একে 9 জন বিবির ঘরে গিয়ে প্রশ্ন করো, কার ঘরে কি খানা আছে। নবীর ইচ্ছা হলো, যেই ঘরে খানাটা ভালো রে, আমি মেহমান নিয়ে সেই বাড়িতে খানা খাইতে যাব। মাঝে মাঝে আমার মায়ার নবী 3 দিন পর্যন্ত খানা খাইতেন না। কয় দিন? মাঝে মাঝে 4 দিন। বিবিরা খবর পাঠাইতো, ও মায়ার নবী খানা খাইতে আসেন না কেন? আমার নবী যে জবাব দিতেন, এখনো মেহমান পাই নাই তো খানা খাবো কেমনে? আল্লাহু আকবার কর্মিয়া। আমার মায়ার নবী মেহমান না নিয়ে কখনো বাড়িতে খানা খাইতে যাইতেন না, কখনো যাইতেন না, কখনো যাইতেন না। মেহমান নিয়ে তারপরে খানা খাইতে যাইতে, মেহমান পাইলে আমার নবী এত খুশি হইতেন, অন্য কোনো কাজে এত খুশি হইতেন না।
এখনো সৌদি আরবে যাবেন মুসলমান, হজে গেলে উমরায় গেলে সৌদি আরবের মেহমানরা এত মেহমানদারি করায়। জামালপুরে আমার এক উস্তাদ উমরায় গিয়েছিল, কয়েকদিন আগে আমারে বলতেছিল বাজার উমরায় গেলাম, এক সৌদি এক মেহমানদারি করাইতেছিল আমারে, কয় আমগরে বাংলাদেশি টাকার কয়েক লক্ষ টাকার শুধু নাস্তাই দিছে, 4,000 5,000 6,000 টাকা বাংলাদেশের টাকায় দাম, এমন খেজুর গুলা সামনে দিছে। আল্লাহ তাদেরকে দিছে ওরে বাজান। মেহমানদারি করলে কমে না, মেহমানদারি করলে মানুষের প্রিয় পাত্র হওয়া যায়। আরে নবীর উম্মতের দল, সাহাবী নবীর প্রতিটা বিবির ঘরে গেছে, প্রত্যেকটা বিবি, বুখারী শরীফের হাদিস, বানায় বানায় কথা বলতেছি না, নবীদের প্রতিটা বিবি এক বিবির ঘরে যায়, প্রত্যেকটা বিবি ডাক দিয়া কয় মা ইনদানা ইল্লাল মা। ও আল্লাহর নবীর সাহাবী নবীরে গিয়া বলেন আমার ঘরে পানি ছাড়া কিছু না। কুড়িগ্রামের মুসলমান, এখন আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি এখানে কার বাড়ি পানি ছাড়া কিছু নাই? কেউ আছে? থাকলে হাত তুলেন। আরো জোরে কোন আসেনি কারো? এক সপ্তাহের মধ্যে মনে এমন হয়েছিল যে আপনার ঘরে পানি ছাড়া কিছু ছিল না। আগামী এক সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি কেমনে গরিব? এর নবীর উম্মতের দল, আবার নবী কখনো খানা জমাইতেন না, সম্পদ জমাইতেন না। একদিন আবার নবী নামাজে দাঁড়াইছে, মসজিদে নববীতে জামাতে দাঁড়াইছে, হঠাৎ করে মায়ের নবী জামাতটা ছাইড়া দিয়েছে। বুঝতেছেন আমার কথা? খারাপ লাগে? বুঝতেছেন তো? নামাজটা ছাইড়া দেবার পর নবী সোজা মসজিদ থেকে বের হয়ে গেছে। আপনি কই ইমাম সাহেব যদি নামাজ পড়ায় দেয় আল্লাহু আকবার কয়ে নিয়ত বাইদা যদি নামাজ ছাইড়া বাড়ি চলে যায়, আপনারা কি করবেন? আমার নবী বাড়ি চলে গেছে রে। নবী বাড়ি থেকে আসার পর আবার নামাজ পড়াইছে। তারপরে আমার মায়ার নবী রে সাহাবারা জিজ্ঞাসা করে নবী বেয়াদবি মাফ করবে, নামাজের মতো এত বড় ইবাদত সাইডা দিয়ে আপনি কেন বাড়িতে চলে গেলেন? আমার নবী কয় আমি নামাজ পড়তে আসার আগে আমার কাছে কিছু খেজুর হাদিয়া আসছিল, নামাজে দাঁড়াইছি আমার খেজুর গুলার কথা মনে পড়ে গেছে। আমি চিন্তা করলাম আমি নামাজ পড়তে পড়তে যদি দুনিয়া থেকে বিদায় হই, আমার ওই খেজুর গুলার কি হিসাব দিব? ওই খেজুর গুলা তো আমার প্রয়োজন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন এখন খাইলাম এটাই শেষ, আগামী ওয়াক্তে কি খাবো এটা জানেন কে? এটার জিম্মাদার কে? আমার নবী কয় খেজুর খানার পর কিছু খেজুর যে বাইচা গেছে, মারা গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? এই খেজুর গুলা তো আমার দরকার ছিল না। অতএব আমি চিন্তা করলাম নামাজের চেয়ে ওই সম্পদ গুলো দান করা বেশি দামি। এজন্য আমি নবী নামাজ সাইরা দিয়ে খেজুর গুলো দান করে তারপরে আবার আইসা নামাজে দাঁড়াইছি। আর আমাদের অবস্থা কি? ব্যাংকের অ্যাকাউন্ট 14টা, মাটির নিচে টাকা, কোলার ভেতরে টাকা, শোকেসের মধ্যে টাকা, শুধু জমায় আর জমায়, শুধু জমায় আর জমায়। বলে কি জন্য জমাও? কয় বিপদে পড়লে কেউ দিবে না, তখন কি করবো? নিয়তটাই তো তোমার বিপদে, এজন্য টাকা জমানেওয়ালাদের বিপদও আসে। কথা কোন ঠিক কেনা? কত আগে থেকে বিপদের চিন্তা করতেছে, আর বান্দা যেমনি চলতে চায় আল্লাহ সেভাবেই চালায়। এজন্য আল্লাহর বিপদ দিয়ে দেয়। এর নবীর উম্মতের দল বলতেছিলাম বুখারীর হাদিস, আমার মায়ার নবীর সব বিবিরা কয় ঘরে পানি ছাড়া কিছু নেই। এবার চিন্তা করেন আমি আর আপনি তার থেকে ভালো আছি না খারাপ আছি? আরো জোরে বলেন ভালো না খারাপ? একটু শুকরিয়া করেন না, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে মহাব্বতে করেন না আলহামদুলিল্লাহ। আমার মায়ার নবী খবরটা শোনার পর আমার আপনার মায়ার নবী মাথাটা নিচু করে দিছে, মনটা বড় খারাপ,
চক্ষু দিয়া ঝর 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 করে পানি পড়তেছে। আহারে, আজকে বুঝি মেহমানকে মেহমানদারি করাইতে পারলাম না। আমার মায়ার নবী হঠাৎ করে আস্তে করে মাথাটা উঠায়া কান্না করে আর কয়, সাহাবীরা রে, এমন কি কেউ আছো রে আমার মেহমানকে আজকে মেহমানদারি করাবো? আমার 9টা বিবির কোন বাড়ির ঘরে খানা নাই, সব সাহাবীরাও তো বড় গরীব। এক সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। মেহমানকে কাতে নিয়া বাড়ির দিকে রওনা। বাড়িতে গিয়া নিজের বিবিরে ডাইকা কয়, বিবি আমার ঘরে কোনো খানা আছে নাকি? বিবি কয়, মা ফাওকানা ইল্লা কুতু সিবিয়ান, স্বামী আমার ছোট্ট বাচ্চাটার জন্য কিছু শিশু খাদ্য আছে। ও স্বামী, আজকে রাত্রে আমি কি খাবো তুমি কি খাবো সেই খানা ঘরে নাই, না খায়া ঘুমানো লাগবে। ও স্বামী আমার, শুধুমাত্র আমার বাচ্চাটার খানা আছে। আল্লাহর নবীর সাহাবা কয়, আমি তো কিছু জানি না। আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মেহমান তোমার ঘরে হাজির। ও বিবি, আমার নবীর মেহমানকে সম্মান করো। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কি করা যায়? স্বামী আর বিবি দুইজনে মিলে আবার পরামর্শ করে। স্বামী ডাক দিয়া কয়, হাইয়ি তামাকি ওয়া নাউমি সিবিয়ানাকি ওয়া আতফি সিরাজাকি। ওরে বিবি, তোমার বাচ্চাটারে ঘুম পাড়ায়া দে, আর তোমার যা খানা ঘরে আছে সেগুলো রেডি করে নাও। ওরে বন্দার অন্তরালের আম্মা জান, আপনারা জানেন না, নিজে না খায়া বাচ্চারে খাওয়ায়। সবাইকে এক একটা ফল ভাগ করে দিছে, সবাই সবারটা খেয়েছে। দুঃখিনী মা নিজের ফলটারে আঁচলের নিচে লুকায় পেছন দেখে বাচ্চাটারে দিয়া কয়, দূরে গিয়া খায়া নে, কেউ যেন না দেখে। এরে বন্দার মা, বাবা মা নিজে না খাইয়া ছেলে মেয়েরে খাওয়াই। একটা মাই বুঝে খানা থাকতে বাচ্চারে না খাওয়া অন্যকে খাওয়াইতে কতটা কষ্ট লাগে। মা বাচ্চাটারে ঘুম পাড়ায় কয়, মা ঘুমায়া যাও, খানা রেডি করে আমি তোমারে ডাক দিব। মনে মনে মা কান্না করে আর আমার বাচ্চার সাথে ধোঁকাবাজি করতেছি, বাচ্চাটা বুঝি আজকে আর খেতে পারবে না। খানাগুলো রেডি করে দেবার পর মেহমানের সামনে সব খানাগুলো হাজির করেছে। খাবার তো অল্প, দুইজনে খেলে পেট ভরবে না, তিনজনেও পেট ভরবে না। এবার কয়, বিবি তুমি বাতিটা ল্যাম্প চারা আগুনের বাতি দিবা দিবা, আমি এবার ম্যাচ তালাশ করব, আগুন তালাশ করব, কিন্তু আগুন ইচ্ছা করেই পাবো না। হঠাৎ করে খানা সামনে নিলে মেহমান তো মেজবানদের বাড়িওয়ালা বলবে, ভাই আপনিও খান। মেহমান বলে, ভাই আপনিও খান। হঠাৎ করে বাতিটা বন্ধ, স্বামী স্ত্রী মিলে পায়, কই গেল রে আলো, কই গেল রে আগুন। আর আগুন তালাশ করে পায় না। স্বামী বেচারা এবার মেহমান রে কয়, মেহমান রে, ও ভাই আমার, কত আর দেরি করবেন, ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি খানা শুরু করে। এবার মেহমান কয়, ভাই আপনিও আমার সাথে খান, আমি কি একা একা খাবো নাকি? এবার স্বামী স্ত্রী দুইজন মিলে চপ 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 করে মুখটা দাঁড়াই, যাতে মেহমান বুঝে তারাও খানা খাই। কিন্তু তারা দুইজন একটু ফোটাও মুখে দেয় না, চপ চপ করে মুখটা দাঁড়ায়। মেহমানি পেটটা ভরে খানাটাকে দেয়। সকালবেলা মেজবান চৌ মেহমান হাজির। আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী বাড়িওয়ালা মেজবান, গত রাতে তুমি কি করেছো সব আমার মাওলা দেখছে কি দেখে নাই? সাহাবী ভয় পেয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবী
গতকাল রাত্রে তোমরা যা করেছো যাইকাল্লাহু মিন ফিআলিকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কাণ্ড দেখা আমার মাওলা আসমানে বৈশা বৈশা হেসেছেন। কয় না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া নবী কয় তনবু কাহিনী দেখা দেখা আল্লাহ হেসেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কাজিরা করেছে আমার আল্লাহরে হাসায়া দিছে। কয় না আল্লাহ যার ব্যাপারে হাসেন আল্লাহ কি তারা জাহান্নামে দিবে না? আযাব। এরে নবীর উম্মতের দল, আমার নবী কয় সাহাবীরা তোমার কপাল কত ধন্য, তোমার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার কর, আরো জোরে মুহাব্বতে কর আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করেছে কোরআনের 28 নম্বর পারা, ওয়া ইউফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ আয়াত নাযিল করেছে নবী গো, ওই যে আপনারে আমি ক্যামেরার মতো দেখা দিলাম, দেখেন আপনার স্বামী কাণ্ডটা কি করে, বাচ্চারে না খায়া ঘুম পাড়ায়া দেয়, নিজেরা বাতিটা বন্ধ করে চপচপ করে খায় না। ও নবী আমি আল্লাহ থেকে এত খুশি হয়েছি, ও নবী আমি আয়াত নাযিল করে দিলাম আপনার কিছু সাহাবী আছে এমন নিজেরা অভাবে থাকে তারপরে অপরকে প্রাধান্য দেয়। আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা অভাবে থাকে তারপরেও মাদ্রাসায় লজিকের পাটিটা যখন যায়, কত লজিক মাস্টার আছে মাছের পিসটা কোরআনের ছাত্রকে দেয়, নিজেরা মাছের পিস ছাড়া খানা খায়। কথা বলেন এমন লজিকওয়ালা আছে না? না, এর লজিক মাস্টার ভাইয়েরা আজকে কোরআন নাজিল হয় না, এজন্য কেউ যদি কোরআন নাজিল হইতো আপনাদের কাহিনীটাও নবীরে আল্লাহ জানাইতো। কত বাড়ি আছে বাচ্চাদেরকে খানা খাওয়ায়, এ বড় লোক তোমার কপালে বুঝি একটা গরিব একটা বাচ্চারে লজিক রাখা কপালে জুটলো না। আমার আল্লাহ কয় যারা বাবা নাটনে তাইকাও গরিব দুঃখীরে ভুলে না, আল্লাহ কয় এদের সফলতা কেউ ঠেকা রাখতে পারে না। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ কয় ওয়া ইউতরিবুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ কোরআনে সূরাতুদ দাহরে 7 নম্বর আয়াতে আল্লাহ কয় দুনিয়ায় কিছু জান্নাতি মানুষ আছে, খাবার এদের কাছে অনেক প্রিয় অনেক পছন্দের, কিন্তু পছন্দের খাবারটা নিজে না খাইয়া অপর মুসলমান ভাইরে খাওয়ায়া দেয়। আমার আল্লাহ কয় এরা কেন খাওয়ায়? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর খুশির জন্য খাওয়ায়। লা নুরিদু মিনকুম, আমি তোমাদের কাছে প্রতিদান চাই না। বিনা প্রতিদানে মাদ্রাসায় কত গরিব এতিম ছাত্রদেরকে কত লজিকওয়ালারা খাওয়ায়। এরে বাবা, এই খানাগুলো আপনাদের জান্নাতে যাওয়ার কারণ, এই কারণে আপনারা জান্নাতে যাবেন, নিরাপদে জান্নাতে চলে যাবেন রে বাজার। এই সুসংবাদটাই আমি আপনাদেরকে দিতে চাইছি। যারা মানুষ বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছেন আপনাদের কপাল বড় ধন্য। আমি নিজে কোরআন থেকে বলে গেলাম সূরা বাকরার 7 নম্বর আয়াত, কসম লজিক যারা খাওয়ায় তারা জান্নাতি। কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। যারা লজিক খাওয়াইতে পারতেছেন শুকরিয়া করে। এর বাজার এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ। আমি বানায় বলি নাই, কোরআন হাদিস থেকে বলেছি। আবার অনেকে আছে লজিক খাওয়ায় না, ঠিক আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে দান সদকা করে। কথা বলেন এমন মানুষ আছে না? না, আপনার টাকা দিয়া বোর্ডিং এ গরিব বাচ্চাদের খানা হয়, গরিব বাচ্চাদের সবকিছুর ব্যবস্থা হয়। এই মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চাগুলা ঘুমায়। এই এতিম বাচ্চারা কেমন দামি জানেন নাকি? আমার মায়ের নবী কই এতিম বাচ্চাটার মাথায় যদি কেউ হাতটা বুলাইয়া দেয়, ওই এতিম বাচ্চার মাথায় যতগুলো চুল তার হাতে লাগে ততগুলো নেকি আল্লাহ তার আমল নামাই দান করে দেয়। এরে নবীর উম্মতের দল, আমার নবীও বড় এতিম, এজন্য নবী এতিমদেরকে বড় ভালোবাসতেন। এই মাদ্রাসায় কত এতিম,
বাংলাদেশের মাদ্রাসাগুলো এতিম বাচ্চাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে। নবীর উম্মতের দলেরা, আমার মায়ার নবী ঈদের মাঠে যাচ্ছেন, সব বাচ্চারা খেলা করতেছে, একটা এতিম বাচ্চার দিকে মায়ার নবী তা খারাপ লাগতেছে। আর 5 মিনিট বলবো, হ্যাঁ? এতিম বাচ্চারে দেখে নবী কয়, তুমি কেন কান্দো, বসে আছো কেন, ঈদের মাঠে কি যাবা না? বাচ্চাটা ডাক দিয়া কয়, নবী গো, আমার মাও নাই, আমার বাবাও নেই। আমার নবী বাচ্চাটারে কাঁধে উঠাইছে। সব মানুষ কয়, ওই বাচ্চার কপাল কত ভালো, আজকে যদি আমিও এতিম হইতাম, আমিও নবীর কাঁধে উঠতে পারতাম। আমার নবী ঘরে গিয়ে আয়েশারে কয়, আয়েশা রে, এই বাচ্চাটা আজকে থেকে আমাদের বাচ্চা। এই বাচ্চা আয়েশারে তুমি মা বলে ডাকবা, আমারে তুমি বাবা বলে ডাকবা। ওই বাচ্চাটারে একটা চাদর ফাড়িয়ে আমার মায়ার নবী বাচ্চাটারে নতুন কাপড় পরায়া ঈদের মাঠে বাচ্চাটারে আমার নবী নিয়ে গেছে। আমার নবী যেই মেম্বারে বইসা ঈদের খুতবা দেন, ওই মেম্বারে পাশে তারে বসাইছে। সব সাহাবীরা হতভম্ব হয়ে গেছে, আবার কোন বাচ্চা, নবী এই বাচ্চারে নিয়ে কেন মেম্বারে উঠলেন? আমার মায়ার নবী বাচ্চাটারে নিয়ে ঈদের দিন এইভাবে 2টা আঙ্গুল উঁচা করেছে, আমার দিকে খেয়াল করেন, এইভাবে 2টা আঙ্গুল নবী উঁচা করে আমার নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা। এর আমার উম্মতের দল, আমার 2টা আঙ্গুল যতটা কাছাকাছি তোমরা দেখতে পারতেছ, দুনিয়াতে যারা এতিমের ভরণ পোষণ করে, দুনিয়াতে যারা এতিমরে কাপড় কিনে দেয়, এতিমরে খানা দেয়, দুনিয়াতে যারা এতিমদের দেখভাল করবে, আমার নবী কয়, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে এইভাবে কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? আরে বাবা, নবীর সাথে জান্নাতে থাকতে কে না চায়? কে না চায়? যদি নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকতে চাও, এতিম বাচ্চার লালন পালন শুরু করে দাও। মাদ্রাসায় এসে হুজুরকে বলবেন, হুজুর একটা এতিম বাচ্চা দেন, আমি তার খরচ চালাবো। আরে বাজার, কেমন সন্তান বানাইছেন আপনার সন্তানটা? যারা যাও পড়াইতে পারে না, আপনার সন্তানটা দোয়া কালামও জানে না। এই মাদ্রাসার বাচ্চাগুলো 3টা বাজে উঠিয়া এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহর পায়ে সেজদা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এতিম বাচ্চাদের খবর রাখেন, গরিব মিসকিনদের খাবার খাওয়ান, আত্মীয় স্বজনের দেখভাল করেন। এরে নবীর উম্মতের দল, এই কাজগুলা হলো জান্নাতি আমল রে বাবা, নবীর উম্মতের দল। অপরদিকে যদি শুধু নিজে খান, গরিব মিসকিনদের যদি না দেন, এতিমের দিকে যদি খবর না রাখেন, আপনার জন্য জাহান্নাম। কারণ আমার আল্লাহ কোরআনে কয়, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামী ভাই, দুনিয়ায় কত কি করতে দেখেছি, ক্ষমতা কম ছিল না, আজকে তুমি কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওরে মসজিদের মাইকে যুবক তোমারে আল্লাহ ডাকে রে, তুমি ওই ডাকে কেন সাড়া দাও না রে বাবা? আরে মুরব্বি বাবাজি, মুরব্বি হয়ে গেছো, এখনো কেন মসজিদে আসো না? একদিন কি তোমার মরা লাগবে না রে বাজান? 1 নাম্বার, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় নামাজ কালাম পড়তাম না। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াইতাম না, গরিব মিসকিনদের প্রতি খবর রাখতাম না। তুমি যত বড় গরিবই হও, তোমার চেয়ে গরিব এই সমাজে অভাব নাই। আরে বাবা, নিজের সম্পদে গরিব মিসকিনের ভাগ রাখবেন, এটাই মুসলমানিত্বের বাজার। আর না হয় জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এরে যুবক, জীবনে তওবা করে নেওয়ার নেশা করবা না,
নেশার দিয়ে যেই টাকা দিয়ে নেশা করো টাকাটা গরিব মিসকিনে দান করে দাও। আরে যুবক আল্লাহর গোলাম, আমার নবী কয় সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর উপরে জান্নাতটা আরাম। এক নম্বরে মুদমিনুল খামরি, যারা নেশা করে। দুই নম্বরে ওয়ালা যেই মানুষগুলো জমিনে মাতা পিতার অবাধ্য হয়। তিন নম্বরে মায়ার নবী কয় ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল কবর, যেই পুরুষ বা নারী দায়ুস অন্যকে গুনাহের দিকে ডাকে। আরে যুবক, তোমার বন্ধুটারে তুমি কেন নেশা করতে ডাকো? কেন তুমি নামাজের জন্য ডাকতে পারো না? ও যুবক, আজকে মাওলার ডাকে সাড়া দাও না। একদিন তুমি মাওলারে কত টাকা ডাকবে, মাওলা তোমার ডাকে কিন্তু সাড়া দিবে না। এরে যুবক, নারী বেপর্দা নারীর পিছনে ঘুরতে তুমি কেন তোমার বন্ধুরে ডাকো? ভালো কাজে কি ডাকতে পারো না? এ পর্দার অন্তরালের আম্মা জান, কেন যুবকদেরকে আপনার চেহারাটা দেখান, গুনার দিকে কেন ডাকে? হেদায়েতের মালিক আমার আল্লাহ, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে প্রেমা, সেই বাড়ি থেকে একদিন সাদা কাফন করে বের হয়ে যাবে। এরে পর্দার মাঝকে বাচ্চাটা কানলে কোলে নেন, চুমুখানার বলেন আম্মু কি হয়েছে, পায়খানা প্রসাব অবস্থায় কোলে তুলে দেন। এমন একদিন আসবে রে আম্মা জান, আপনি খাটিয়ায় ঘুমাবে, বাচ্চাটা আম্মু আম্মু বলে কত কান্না করবে, আপনি জবাব দিতে পারবেন? এরে পর্দার আম্মা জান, যে চুলগুলো খুলে খুলে ঘুরতেছে, কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। এরে পর্দার মা, ওই চুলগুলো পুরুষে দেখায়েন না। ও পর্দার মা, স্বামীটারে নামাজের কথা বলেন, আপনারা বলেন মায়ার জান। স্বামীরে একটু আদর লাগায় বলবেন, স্বামীরে তুমি যদি আমারে ভালোবাসো আর নামাজ ছাড়তে পারবা না, আর রোজা ছাড়তে পারবা না, ও স্বামী দাড়ির মধ্যে ঘুর লাগাইতে পারবা না। মাগো, আপনারা চাইলে স্বামীর ভাবে ভালো করতে পারেন রে মা। স্বামী যদি বলে বিবি তোমারে ভালোবাসি, কি চাও তা দিয়ে দিব, বলবে আমি চাই এমন একটা ছেলে তুমি বানাও, যেই ছেলেটা আমার আর তোমার জানাজা পড়াইতে পারে। কারণ সন্তান যদি মা বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়ায় যায়, আমার মাওলার লজ্জা হয়, মাফ না করে পারে না। ওরে পাঁচটা ছেলে পাগড়ি নিল, এদের চেয়ে সৌভাগ্যবান কেউ নাই। এদের মা বাবার কপাল কত ভালো, এরা সাকসেস হয়েছে। ও মা বাবা যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আলাও খায় না, আপনার ছেলেটারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বল নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, পর্দা করো নাই কেন, ছেলেটাকে বলবে আদিম দিফাইনি মিনাল আযাব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহ ছোট ছিলাম, মা বাবা চাইলে কোরআন পড়াইতে পারতো না, পড়ায় হাট্টি মাটি টিম পড়াইছে। ও আল্লাহ, নামাজের কথা মা বাবা বলে নাই, আল্লাহ গো রোজার কথা বলে নাই, কাজে দিয়ে দিছে। প্রাইভেটের কথা বলছে, ফজরের নামাজের কথা মা বাবা বলে নাই। আল্লাহ বলেন ওই ছেলে আর ওই মেয়ে আল্লাহরে বলবে, আজকে যদি আমারে আযাব দিতে হয়, মা বাবার দ্বিগুণ শাস্তি দিবা। এর পর্দার মা, ওই বাচ্চাটারা দিয়ে কত কষ্ট করেছে, ওই বাচ্চাটা যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, অবস্থাটা কেমন হবে? ওরে আমার আল্লাহ কোরআনে মা বাবার কষ্টের কথা বলেছেন। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 10 মাস 10 দিন মা বড় কষ্ট করে পেটে নিয়েছে, খাইতে বসে খানার প্লেটে এমনি ধাক্কা দিয়ে মা উঠে যায়। দাদি বলেছে বৌমা খানা খাও নাই কেন? মা বলেছে আম্মু আমি পরে খেয়ে নিব। ঘরে গিয়া বালিশ চাপা দিয়া কাঁদে। বাবা জিগাইছে, ও বউ আমার, বিবি আমার, কে তোমারে কি বলছে, রাগ করলা কার উপর? দুঃখিনী মা জবাব দেয়, স্বামী আমার কেউ কিছু বলে না, বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, সহ্য করতে পারি না। ওরে যুবক,
হঠাৎ বাবা পাশে ঘাট দিয়া দেখে মা তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখে কোথাও না। হঠাৎ করে তাকায় দেখে দরওয়াজাটা খোলা, বাবা পেরেশান হয়ে গেছে। বাইরে গিয়ে দেখে দুঃখিনী মা আমার ওখানে পাইচারি করতেছে। দৌড় দিয়ে গিয়ে কয় বিবি এত রাত্রে এখানে কি করো? দুঃখিনী মা কয় স্বামী আমার বাচ্চাটা পেটে দাঁড়া দিছে, আমি শুয়ে থাকতে পারি নাই, আমি ওইটা দাঁড়ায় গেছি, ব্যথা কমে না, ঘরের মধ্যে পাইচারি করছি, ব্যথাটা কমে নাই। বাবা ডাক দিয়া কয় বিবি আমার উঠালে কি কমছে? কয় না কমে নাই। ওরে কত মায়া মন আছে সন্তান প্রসবের দিন চিল্লার কয় তোরা সবাই দূরে যা, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে, আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দে। স্বামীর গাঁটটা চেপে ধরে কয় স্বামী আমার জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, আজকে তোমার বাচ্চা প্রসব করতে গিয়ে মনে হয় আমি মারা যাব, ও স্বামী আমারে মাফ করে দিও। কত মায়া মন আছে সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে জীবনের মন কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় যে হাসায়া। এরে নবীর উম্মতের দল, কত মা সন্তান প্রসবের বেদনা সহ্য করতে পারে না। ও মা এত কষ্ট করে যেই সন্তান লালন পালন করলেন, ছেলেটা যদি বলে আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে দাও, ডাবল শাস্তি দাও, মা বাবা কেন কোরআন শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই? আল্লাহ কয় ওয়ালা আল্লুম লানান কাবীরা, ছেলেটা মেয়েটা মা বাবারে ভরৎসনা করবে, লজ্জা দিবে। ও বাবা ঈদের আগের দিন নিজে ভালো কাপড় না পরে আম করে পড়াইছো, জাহান্নাম থেকে বাঁচা কেন শিখাও না? ফুটবলের মতো আপনার ছেলে আপনার মেয়ে আপনার একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে বাজার। আল্লাহর কসম করে বলি যার ছেলে মেয়ে মানুষ হয় নাই ওই ছেলে মেয়ে মা বাবারা জাহান্নামে দিবে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। তোর ছেলে মেয়ে তোর দুশমন, এরে যুবক এ মা বাবার দল, ছেলে মেয়েরে কোরআনওয়ালা বানাও, কমপক্ষে একটা সন্তান এই মাদ্রাসায় দিয়া দেন, কোরআনওয়ালা বানায়া দেন। ওই যে কত বাবারা বাচ্চা যেই কয়টা আছে সব মাদ্রাসায় দিয়া দিছে, এরা জান্নাতি বাবা মা, এদের কপাল কত ভালো। এরে নবীর উম্মতের দল, ছেলে মেয়ে যদি খারাপ হয় ধাক্কা দিয়ে যদি জাহান্নামে ফালাইছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওই জাহান্নামের আগুন কেমন জানেন নাকি রে বাজানরা? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পা পরে। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যদি শরীরের কোথাও লেগে যায় কলিজা পর্যন্ত ভুনা 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 হয়ে যাবে রে বাজার, একবার চামড়া পুড়বে। আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা। কোন দিকে নজর নাই। হে যুবক মোবাইলে কি দেখো না, গত কয়েকদিনে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, কত যুবক চলে গেল। ওই আমাদের বাসার কাছে মাওয়া এক্সপ্রেসওয়ের মধ্যে হঠাৎ করে স্বামীর গুন্ডার পেছন থেকে বিবি চাকার নিচে পিষ্ট হয়ে গেল, ছোট বাচ্চাটার চক্ষুগুলো উঠে গেল, মারা গেল সাথে সাথে। পর্দার মা হেদায়েতের বলি খবর আল্লাহ, এ যুবক আমি তোর বন্ধু, আমি তোর বন্ধু, আমি তোর দুশমন নাই রে যুবক। আর জীবনে নেশা করিও না, ওই জাহান্নামের আগুন সইতে পারবা না। আমার আল্লাহ কয় কামান ওয়া খালিদুন ফিন নারি ওয়া
সুকুমান হামিমা, জাহান্নামীদেরকে এমন একটা শরাব দেওয়া হবে, পানি পানি বলে যখন চিল্লাবে, গরম রক্তগন্ধযুক্ত পুষ দেওয়া হবে, যখন মুখের কাছে আনবে চেহারার চামড়া গোস্ত গুলো গলিয়া 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 পেয়ালার মধ্যে পড়ে যাবে। পিপাসার কারণে নিজের চেহারার পচা গলা রক্ত পুষ গুলো ডক 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 করে গিলে খাবে। বাবারে মিথ্যা বলি না, কোরআনের কথা কেউ সহ্য করতে পারো না। আর ভেতরে কলিজা নারী বড়ি যা আছে সব ঝুপ 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 করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। চিল্লাইলেও কোনো লাভ হবে না, চক্ষু দিয়ে কাঁপতে কাঁপতে রক্ত বের হয়ে যাবে। আমার মাওলা তো কথা বলবে না। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, চুপচাপ থাকো, কোনো কথা বলবা না। ফজরে আমি আল্লাহ ডেকেছি তোরে পাই না, জোহরে আমি আল্লাহ ডেকেছি বান্দারে তোরে পাই নাই, আসরে তোরে পাই নাই, ইশায় তোরে পাই নাই। আজকে তোর সাথে আমি কথা বলতে পারবো না। ওরে যুবক, আজান শুনেও কেন মসজিদে যেতে পারো না? আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে যুবক মসজিদে কেনে আসো না। এরা যুবক আল্লাহর গোলাম, যদি মনে করো একদিন মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, আর নামাজ ছাড়িও না। এরা পর্দার মা যদি ওই জায়গার নাম সহ্য করতে না পারেন, বিপদায় চলিয়েন না। এ যুবক আর নেশা করিও না, মোবাইলে আর গুনাহ করিও না। এ যুবক আমারে বলো না, আর কতকাল গান শুনলে তোমার শখ মিটবে, আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোমার শখটা মিটবে রে বাবা। তাকায় কি দেখো না, কত যুবক যৌবন অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। এরে নবীরা আসে কার কতকাল দাড়ির মধ্যে খুঁটটা লাগে, আমার নবীরে কষ্ট দিবি, দাড়ি কাটে আমন বানাবো, 24টা ঘন্টায় দাড়ি কাটার গুনাহ লাগায়। আরে বাবা, মেহমানদারি করাবেন, বেশি বেশি সালাম কালাম করবেন রে বাজান। আর মেয়ার আত্মীয় স্বজনের খবর নিবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন রে বাজান। নিজের সন্তানের কাপড়ের সাথে গরিব সন্তানের কাপড়ও দুই একটা কিনবেন। নিজের বাড়ির বাজারের সাথে অপরের বাড়ির বাজারও করবেন। এ পর্দার মা, হাড়িতে যখন চাল দিবেন, দুই একজনের চাল বেশি দিবেন, নিয়ত করবেন আমি একজন মেহমান খাওয়াবো, তেমন কোন খরচ না, মাওলা বড় খুশি হয়ে যাবে রে। এরে পর্দার আব্দুল আলীর আম্মা জানা, জীবনে বেপর্দায় চলবেন না। ছেলে মেয়ের কমপক্ষে একটা ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন। এত সময় বয়ান শুনে যাদের তওবার নিয়ত হয়, দিলটা যাদের নরম হয়, তওবার খাঁটি নিয়তে 2 টাকা তুচো করে আমার আল্লাহরে দেখা দেয়। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার তওবা কবুল করে নেন, মুহাব্বতে পড়েন না আমিন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এরে আল্লাহর বান্দারা, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছে। তাকায় দেখো, চোখটা বন্ধ করো, নিজের গুনাহের কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলাও। এখানে চোখের পানি পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হাসরে গিয়া, কবরে গিয়া কত কাঁদা কাঁদবি রে ভাই, কাইদা কোনো লাভ হবে না। নিজের গুনাহের কথা একটু স্মরণ করেন না, আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। মোহাব্বতে সবাই কন না আল্লাহ। আরো জোরে মোহাব্বতে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দাও। মোহাব্বতে পড়েন না আমিন। আয় আল্লাহ, আর গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। মোহাব্বতে পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া। আল্লাহ গভীর রাত, তাকায়া দেখো তোমার বান্দারা এত সময় নিচে ঠান্ডার মধ্যে বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনেছে। আমার কাছে যাওয়ার মতো কিছুই নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। ও দয়ার মালিক, যার যা কিছু দরকার দিয়া দাও। কত গাজী সাবাত তুলেছে, কত তোমার ওলির আঘাত তুলেছে, মাদ্রাসার কত মাসুম বাচ্চারা আঘাত তুলেছে, দাড়ি পাকা কত বৃদ্ধ বাবারা, কত মা বোনেরা, কত ওলামা একরাম হাত তুলেছে রে মাওলা। ও দয়ার মালিক, আজকের মাহফিল কবুল করিয়া দাও, এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দাও রে আল্লাহ। ও দয়ার মালিক, মাদ্রাসাটারে কবুল করে নাও, দিন দিন তারা কি উন্নতি দান করে দাও আল্লাহ। যাবতীয় আজাদ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। মুহতামিম সাহেবকে কবুল করে নাও, আসাদারা একরামকে কবুল করে নাও, কমিটির ভাইরা যারা আছে সবাইরে তুমি কবুল করে নাও। এলাকাবাসী যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে দান করার নিয়ত করেছে সবাইরে তুমি কবুল করে নাও। ও দয়ার মালিক, জানা নাই এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানা। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে মা কেমন আছে জানি না। এ সন্তান মা রাত্রে না ঘুমায়া তোমার মা একটা একটা করে প্রসাবের খাতাগুলো বদলে দিছে রে। 20টা প্রসাবের খাতা শেষ হয়ে গেছে। দুঃখিনী মা শাড়ির আঁচলটা বাচ্চার পিঠের নিচে দিয়ে দিছে। জানা নাই কার মা জানি কবরে বিপদে সন্তান। মা বাবার চেহারাটাও কি একটু মনে পড়ে ধরে সন্তান? আয় আল্লাহ, জানি না কারো মা নাই, বাবা নাই, সবার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। সন্তানরে মায়ের চেহারাটার দিকে তাকায় দেখ না, তোর মা বাবার চেয়ে মায়ের চেহারায় পৃথিবীতে আর কারো নয়। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেকাত দাও, খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দাও রে মালিক। ও দয়ার আল্লাহ, আমাদেরকে তুমি যাদেরকে সন্তান দিয়েছো আল্লাহ, সবাইরে কমপক্ষে এমন একটা সন্তান দাও যে সন্তানটা বাবা মা জানাজা পড়াই দেবে আল্লাহ রে। যে ছাত্রগুলো পাকড়ি দিল এদেরকে কবুল করে দাও, দিনের খাদেম বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, কার কি দরকার আমি জানি না, তুমি সব জানো। কে জানি অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। আয় আল্লাহ, কে জানি ঋণের ঋণ দূর করে দাও, কে জানি অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ, কে জানি ঝামেলা আছে ঝামেলা দূর করে দাও। ও দয়ার মালিক, সবার দিলের আশাগুলো পূরণ করে দাও। ও দয়ার আল্লাহ, যেদিন আপন আপন বলতে কেউ থাকবে না, আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করবে। আয় আল্লাহ, জাজিব তো সুখ ছাড়া ঘুমাইতে পারি না, আপন মানুষগুলো একদিন লোগার কাটিয়া শোয়া দিবে রে আল্লাহ। শরীর থেকে কাপড় গুলা খুইলা নিবে রে। আমি যতই বলবো এত দামি কাপড়, শখের কাপড় কেন খুইলা না, ছেলে মেয়ের মায়া হবে না। আমার ঘর থেকে আমারে বের করে দিবে রে মালিক। ওই দিন আমার কি অবস্থা হবে রে আল্লাহ। ওই কবরে আমার সাথে কেউ হবে না। ওই কবরে আল্লাহ টনকে টন মাটি দিয়ে আমারে ডেকে দিবে রে আল্লাহ। সারা দুনিয়ায় সূর্যের আলো রোদ উঠবে, আমার কবর
উঠতে দিবে না রে আল্লাহ। পাড়ায়া পাড়ায়া এমন ভাবে মাটি দিবে যেন আওয়াজ, চিল্লানির আওয়াজ কেউ শুনতে না পারে। আল্লাহ তোমার হাবিব বলেছেন কবরের চিল্লানির আওয়াজ জিন ইনসান ছাড়া সব প্রাণী খুব শুনতে পায়। ওরে গরুগুলা লাফালাফি করে কবরের আওয়াজের চিৎকার। আয় আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে তুমি বাঁচাও দাও। মরণের সময় জবানে কালেমা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমরা নবীর পাগল, আমরা নবীর আশিক, নবীরা ভালোবাসা দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় দিছি, পাঞ্জাবি পড়ছি, নবীর ঘর মাদ্রাসারে মোহাব্বত করি, নবীর মতো নামাজ পড়ি, নবীর মতো সুন্নত মেনে চলার চেষ্টা করি। আমাদের দিলে বড় ব্যথা, ওই নবীরে আমরা দেখতে পারি না রে আল্লাহ। কিন্তু ওই নবীর রওজার পাশেও কি তুমি একটু দাঁড় করাবা না রে আল্লাহ? কত গরিব উমরায় যায়, নবীর কবরের পাশে যায়। আল্লাহ করে কবুল করিয়া দেও না ও দয়ার মালিক। আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে তার সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এমন কোন আমল করতে পারি না যে জান্নাতে যাব, নবীর শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবী পাই নাই, নবীর রওজাটা জিয়ারতের তৌফিক দাও। নবী যেই মদিনায় গেছে চলেছে, নামাজ পড়িয়েছে, ওই মসজিদে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ মদিনায় একটু যাবার তৌফিক দাও। এই গরিবদের কবুল করে দাও রে আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আয় আল্লাহ সবাইরে মক্কা মদিনার জন্য কবুল করিয়া দাও। আয় রোজগারে বরকত বাড়ায়া দাও। আমার মুরব্বী বাবাজিদের মাফ করিয়া দাও। আমার মা বোনদেরকে পর্দা নিশি বানায়া দাও। যেই বাবা মা সাই করে ছেলে মেয়েরে মাদ্রাসায় দিছে, একটা ছেলে মেয়েরেও তুমি মাহরুম করো না, হাফেজ আলেম বানায়া দাও। আল্লাহ রে আমার কলিজার যুবকদের কবুল করে নাও। মোবাইলের গুনাহ থেকে আমার যুবকদের বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। আয় আল্লাহ যুবকদের নেশা থেকে বাঁচা দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিয়ামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين وارحمنا معهم وبرحمتك يا أرحم الراحمين